আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব তেহারি। গরুর মাংস দিয়ে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই তেহারি রান্না করব। আমি এখানে নিয়েছি সবুজ এলাচ, কালো এলাচ একটি, জয়ফল একটি, জয়ত্রী দুই টুকরো দারুচিনি, লবঙ্গ কয়েকটি, সাদা গোলমরিচ। আর নিয়েছি গরুর মাংস, 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে নিয়েছি চিনি গুঁড়ো পোলাওর চালটা। চালটা আমি ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। রান্নাটা আমি সরিষার তেলে করব। প্রথমে আমি দিয়ে দেবো সরিষার তেল, 2টো তেজপাতা মাঝখান থেকে 2 টুকরো করে দেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি গরুর মাংসটা দিয়ে দেব। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা দিব, রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, মাঝখান থেকে 2 টুকরো করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দেব। আস্ত মশলাগুলো আমি না ভেজে কাঁচা গুঁড়ো করে নিয়েছিলাম, এখন সেই মশলাটা দিয়ে দেব। দেব টক দই। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে। এখন আর আমি কোনো পানি ব্যবহার করব না, এই পানি দিয়েই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে বারবার নেড়ে দেব। মাংস থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি মাংসটা তুলে রাখবো। এই তেল মশলার ভিতরেই আমি দিয়ে দেবো পোলাওর চালটা। চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা কিছুক্ষণ ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। যা চাল নিয়েছি তার ডাবল পানি দিতে হবে। দিয়ে দিব গুঁড়া দুধ, কয়েকটা কাঁচামরিচ। পোলাওর জন্য পরিমাণ মতো লবণ দিতে হবে। নেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। পোলাওটা অনেকটা হয়ে এসেছে। এখন আমি মাংসগুলো মিশিয়ে দিব। এখানে আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দেব। এক চামচ চিনি দিব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য দমে রাখবো। এই তো হয়ে গেল মজাদার তেহারি রান্না। পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে, দেখতেই পারছেন।
এখন পরিবেশন করার পালা। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।